তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি গার্লিক চিকেন। দেখতেই পাচ্ছেন ঘন সুন্দরভাবে মশলা লেগে আছে, ড্রাইও না আবার পাতলাও না, এই টাইপটাই আসলে সবচেয়ে বেশি ভালো লাগে। গার্লিক চিকেনের মজা কিন্তু রসুনেই। রসুনটা ঠিকমতো না ভাজলে এই ফ্লেভারটাই আসবে না, তাই এখানে তাড়াহুড়ো করা যাবে না। প্রথমে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এর মধ্যে নিয়েছি কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছি। এদিকে চিকেনটা সুন্দরভাবে ফ্রেশ করে নিয়েছি। আর এইরকম মাঝারি ধরনের টুকরোগুলো নিতে হবে, তার কারণ যদি খুব ছোট হয় তাহলে খুব শুকিয়ে যাবে, আর যদি খুব বড় হয় তাহলে মশলাটা ভেতরে ঢুকবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ব্ল্যাক পেপার পাউডার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর রস আর বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখতে হবে যাতে মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আধ ঘন্টা ঢেকে রেখে দিলাম। আধ ঘন্টা পর ঢাকা খুলে আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে চিকেনের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে সমস্ত চিকেনের টুকরোগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একটা সোনালি রং ধরে গেছে, চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই পাত্রেই দিয়ে দিচ্ছি আবার কিছুটা রিফাইন্ড অয়েল আর চপ করে রেখেছি বেশ অনেকটাই রসুন। রসুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেহেতু গার্লিক চিকেন ওই জন্য রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। রসুনটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করা পর্যন্ত ভেজে নিতে হবে। রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সয়া সস আর একটু বেশি পরিমাণে টমেটো সস। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ওটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প লবণ দিলাম, লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে, তার কারণ সসে লবণ থাকে। এরপর সসের বাটিগুলো ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ চিকেনগুলো আগে থেকেই সেদ্ধ হয়ে আছে আর এই রান্নাটাও ঝোল হবে না, যেহেতু ওই জন্য কম করেই জলটা দিতে হবে। এবার এই সসটা বা মশলাটা ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নেব।
এই অবস্থায় দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছেন এর রসটা পুরোপুরি মরেও যায়নি, আবার খুব বেশিও নেই। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন গার্লিক চিকেন পুরোপুরি তৈরি। দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকেও বেশি সুন্দর। লাচ্ছা পরোটার সাথে খেতে দারুণ লাগে। তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো রুটি, লুচি ইত্যাদির সাথে পরিবেশন করতে পারেন। দেখুন এর গ্রেভিটা কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এরকম সহজ ঘরোয়া রান্না পেতে তপতিস কুক হাউসে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।